আপনারা সবাই। প্রধান অতিথি হিসেবে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে আছেন এ.কে.এম. ইখতিয়ার উদ্দিন স্যার, আমাদের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয়। আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আজকে আমি বক্তৃতা দেব না, জাস্ট আমরা আমাদের পক্ষ থেকে কিছু লেখা স্যারকে দিব, সেই লেখাটাই আমি আজকে পড়ে শোনাবো। তো আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমাদের অভিভাবক, তার অবগতির জন্য জানানো যাচ্ছে যে যুব সমাজ দেশের মূল্যবান সম্পদ, জাতির ভবিষ্যৎ কর্ণধার, জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমুখী অংশ হচ্ছে যুব সমাজ। সুতরাং অফুরন্ত প্রাণশক্তি ও সৃজনশীলতার আধার যুব সমাজকে সাংগঠনিকভাবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণের মাধ্যমে আমাদের বেকার সমস্যার সমাধান করবে, স্থায়ী ও অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার সহযোগিতার জন্য আপনার মাধ্যমে সরকারের কাছে আমাদের কিছু টেকসই চাওয়া পাওয়া ও সুপারিশমালা রয়েছে। যেমন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ সংগঠনের কেন্দ্রীয়ভাবে আমাদের 3 দফা দাবি ইতিমধ্যে মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে পেশ করা হয়েছে। আপনার কাছে এই সংক্রান্ত কোনো সার্ভে টিম আসলে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমাদের বেকার সমস্যা টেকসই সমাধানের লক্ষ্যে আপনার মাধ্যমে সরকারকে অবহিত করবেন। বিভিন্ন সময় আপনার নিকট স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও এবং ব্যক্তি পর্যায়ে সংস্থা কাজ করার জন্য আসলে তাদেরকে কাজের সাথে আমাদের সম্পৃক্ত করার ব্যবস্থা করবেন। আপনার মাধ্যমে সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের কাজ স্থানীয়ভাবে বাস্তবায়ন হয়। উক্ত কাজগুলোতে আমাদের প্রযোজ্য ক্ষেত্রে সম্পৃক্ত করার ব্যবস্থা করবেন। অত্র উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্থানীয় বিভিন্ন দপ্তরে প্রযোজ্য ক্ষেত্রে আমাদের সংযুক্ত করবেন। উপজেলা ভিত্তিক বেকার যুবক ও যুব মহিলাদের তালিকা নিরূপণ করে অদক্ষ বেকারদের সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করার সহযোগিতা করবেন। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ বেকার যাদের চাকুরির বয়স নেই তাদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থা এবং যাদের চাকুরির বয়সসীমা রয়েছে তাদের স্থায়ী চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করার সহযোগিতা করবেন। অতএব জনাবের সমীপে প্রার্থনা, বাংলাদেশ একটি পরিবার, এই পরিবারের সদস্য হিসেবে আমরা যাতে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বেকার সমস্যার সমাধান করবে দেশের উন্নয়নের কাজে আত্মনিয়োগ করতে পারি তার বিহিত ব্যবস্থা করে বাধিত করবেন। ধন্যবাদ। আমি বলি আজকে অনুষ্ঠানটা একটা ফর্মাল অনুষ্ঠান বলে আমার সমস্যা আর কি। আমি আজকে মত বিনিময় করতে আসছি, একটা ফর্মাল দিস দরকার টাইম দরকার, টাইম সময় নষ্ট, আপনাদের সময় নষ্ট, আমাদের সময় নষ্ট, আমাদের সময় নষ্ট। সো খুব কথাবার্তা খুব ডিরেক্ট এবং যিনি উপস্থাপক আসছেন আমি তাকে বলবো যে একটু বসবেন, আপনারা বসেন, এখানে অন্য কোনো কিছু নাই। আর অন্য কিছু প্রোগ্রাম থাকে সেটা আমরা মাথায় একটু আপনার আজকে বাদ দিয়ে আমার যে কারণে আপনারা আসছেন বা আমি যেগুলো আপনাদেরকে রাখছি সেটা একটু বলে দিই যে আপনারা প্রথম কথা হচ্ছে যে আপনারা যেটা হচ্ছে যে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের আগে আপনারা সম্পূর্ণ ন্যাশনাল সার্ভিস ছিলেন, ন্যাশনাল সার্ভিস রিলেটেড আইডিয়া নেই। তো আমি বলে নিই যে বেকার মুক্তি পরিষদ খুব সাধারণভাবে যেটা বুঝি যে আপনারা আত্মকর্মসংস্থান দরকার, আপনাদের আয়ের উৎস নাই, যে যারা আছে তাদের কারোর আয়ের উৎস নাই, আপনারা আয় করতেছেন এবং আত্মকর্মসংস্থানের চেষ্টা করতেছেন। আমার পাশে যে বসে আছে এই কেন বসে আছেন আপনারা যে এই আত্মকর্মসংস্থানের জন্য যে মন্ত্রণালয় বা যে দপ্তরটা ডিরেক্টলি কাজ করে থাকেন সেটা হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। আমি যে আরেকটু নির্দিষ্ট করে বললে
তো উনি বলবেন এই বিষয়ে আরো details বলবেন। আপনাদের যে মূল উদ্দেশ্য, আপনারা কতদিন এর আগে 2 দিন আসছেন, মানে টোটাল আমাদের 2 দিন আসছেন একটা স্মারকলিপি নিয়ে, হ্যাঁ? যে এখন আপনারা বলছেন যে স্মারকলিপি দিয়ে এই সময় নষ্ট করার চেয়ে বা এইভাবে স্মারকলিপি দিয়ে এটা কার্যকারিতা কতটুকু এটা আপনাদের বোঝানো শিক্ষিত জনতা আছে যে একটা স্মারকলিপি দিয়ে আসলে এটা কতটুকু ইফেক্টিভ হয়, হ্যাঁ? আপনারা এটা জানেন না। আমি বলছিলাম যে আপনি কোনো স্মারকলিপি না দিয়ে 10 থেকে 20 স্মারকলিপি না দিয়ে যে আপনারা আসেন, আপনাদেরকে নিয়ে একটু বসে আমরা একটু কথা বলবো যে আপনারা আসলে কি চাচ্ছেন বা আপনাদের জন্য আপনারা কি করতে পারেন, কি করা যায় আমাদের সরকারি দল থেকে কি করা যায় বা হয়তো সরকারের তো সীমাবদ্ধতা আছে যে আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, আমাদের জনবল সীমাবদ্ধতা আছে, আমাদের তো সব কিছু তো সরকার করতে পারবে না, তো আমরা অর্থ দিয়ে নিজেকে অনেক কিছু করতে হবে। তো কি করতে পারি আমরা এটা করলে যে আমাদের রাস্তা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়, এইটা নিয়ে আমরা কথা বলতে আজকে একটা বসছিলাম। আপনারা একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, একটা এই করবো, একটা কিছু প্রস্তাব আপনারা দিবেন, সেটা আমি ফিডব্যাক আপনাদের ফিডব্যাক এইভাবে একটা আলোচনা হবে আর কি। এটাই বলতে চাচ্ছি আজকে মূল সময়টা থেকে এখন আপনারা এখানে যারা আছেন কেউ কি কোনো ধরনের মানে আয় বর্তমানে কোনো ধরনের কাজ বা কর্মসূচির সাথে কেউ যুক্ত নেই, তাই তো?